পরীক্ষায় কারচুপি ও হুমকির অভিযোগে সংকটে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ। বুধবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ছাত্রদের আন্দোলনের চাপে ডাক্তার সন্দীপ সেনগুপ্ত ডিন পদ থেকে পদত্যাগ করেন। এতে চাপে পড়ে গিয়েছেন প্রিন্সিপাল ডাক্তার ইন্দ্রজিৎ সাহা। কেননা এবার প্রিন্সিপালের পদত্যাগের দাবিতেও সুর চড়ছে। বলা হচ্ছে বিভিন্ন জায়গায়, এবং যে র্যাগিং চলতো তার মূল কলকাঠি নাড়ার লোক এরা হচ্ছে অভিক দে বলে, যার নাম আপনারা সবাই জানেন। ভণ্ড একজন মানুষ, ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বলে অভয়ার ডেড বডির পাশে সেখানে ছিল। তো তারই অঙ্গুলি হেলনে এরাও কাজ করত, এবং যারা যারা প্রতিবাদ করত, কোনো ন্যায্য কথা বলতো, তাদেরকে থ্রেট করতো, তাদের উপর র্যাগিং চালাতো, এরকম করে নিজেদের কন্ট্রোলে সবকিছু রাখার চেষ্টা করতো। কালকে এখানে একটা আন্দোলন হয়েছে। আন্দোলনের ধারাবাহিকতাতেই এদের, যারা এই থ্রেট কালচারকে প্রমোট করতো, র্যাগিংকে প্রমোট করতো, তাদের বিরুদ্ধে কালকে সব ছাত্রছাত্রীরা গর্জে উঠেছে এবং একটা এফআইআরও করা হয়েছে। প্রিন্সিপাল তাতে সই করেছেন, কলেজের তরফ থেকে এফআইআর করা হয়েছে এই সোহম মণ্ডল, শাহিন সরকার এবং আরেকজন আরএমও নীলাব্জ ঘোষ, এদের নামে। থ্রেড কালচার, ধর্ষণের হুমকি, পরীক্ষায় নম্বর বাড়ানো সহ একাধিক অভিযোগ লিখিত আকারে জমা পড়ায় 5 সদস্যের তদন্ত কমিটি গড়েন প্রিন্সিপাল। সেই তদন্ত কমিটির নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন উঠেছে। কমিটি থেকে সার্জারি বিভাগ বাদ পড়ায় বিভাগের অধ্যাপক চিকিৎসক ডাক্তার শিবশঙ্কর রায় এদিন প্রিন্সিপাল ডাক্তার ইন্দ্রজিৎ সাহার কাছে কারণ জানতে চান। যেটা ভুল হয়ে গেছে ওটা উনি আরেকজন কমিটিতে ইনক্লুড করে দেবেন। যে কমিটি তৈরি হয়েছে তা নিয়ে কি আপনারা সন্তুষ্ট? না, কমিটি তো করতেই পারে, আমরা সেখানে আমাদের যেটা জানাবো, অসুবিধা কিছু নেই। বাকি যে 4জন রয়েছেন, হ্যাঁ, তারা ঠিক আছে, তারা দিতেই পারে। তারা এক একজন নির্দিষ্ট নিজস্ব ফিল্ডে তারা পায়োনিয়ার এবং তারা জায়ান্ট, সুতরাং তারা হতেই পারে, এটা বড় কথা নয়। কিন্তু স্যার, এই যে হঠাৎ করে সার্জারিকে বাদ দিয়ে হঠাৎ সেটা ওদের ব্যাপার। সে আমরা বলেছি যে কেন বাদ হয়েছে, আমার তখন বললো যে না, হয়ে আরেকজনকে ইনক্লুড করে। হ্যাঁ, অভিযোগ প্রচুর আছে, আরও জানতে পারবেন, একটু অপেক্ষা করুন। এগুলো এখন আর বলা যাবে না, পরে আমরা আরও সিট দিচ্ছি, আপনারা কাল পরশু জানতে পারবেন। আমার নাম তো জানে, সবাই জানে। এদিকে ডাক্তার সন্দীপ সেনগুপ্ত পদত্যাগ করতেই অভিযোগের সংখ্যা বাড়ছে। তার কাছে জমা পড়া অভিযোগ সম্পর্কে আগে তিনি কিছু জানতেন না বলে দাবি করেন প্রিন্সিপাল। সেটা যারা অভিযোগ করেছে তারা বেটার বলতে পারে। তার মানে অভিযোগের পরিমাণটা বাড়ছে গতকালের ঘটনা। তদন্ত কমিটির কাছে, সেটা তদন্ত কমিটির যে কনভেনার ডক্টর সঞ্জয় মল্লিক, আপনারা তাকে জিজ্ঞেস করতে পারেন। এখনো পর্যন্ত আপনাদের কাছে কত অভিযোগ জমা পড়েছে? আমি তো বললাম একটা বান্ডিল জমা পড়েছে। আমি ওটা কালকে দেখবার সুযোগ পাইনি, কারণ কালকে রাত্রে আমাদের অনেক রাত হয়েছে, বলতে পারবো না। ওটা আপনারা কমিটি রিপোর্টটা দিক, একটা বান্ডিল জমা পড়েছে।